আসসালামু আলাইকুম। কষ্টে ব্রিজটা পার হইছি। ব্রিজটা পার হইতে আমার 5টা মিনিট। আমি এমন একটা ভয় পাইছি। কত সুন্দর একটা দৃশ্য দেখেন, সূর্যটা হেলে দিতেছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি যাব পাবনা। এখন যে জায়গাটা ছিল হলো বন্দর বাড়িপাড়া। এখান থেকে আমরা নারায়ণগঞ্জ স্টেশনে যাব, সেখান থেকে যাব কমলাপুর। কমলাপুর থেকে একবার ডাইরেক্ট পাবনার ট্রেনে উঠলাম। এখন আমি আছি কমলাপুর রেল স্টেশন। এই মোবাইল দাম দিব। আইকাই রে আল্লাহ।
এখনো কিছু কাজ চলতেছে, ভিউটা দেখেন। উঠে পারো।
আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন যে জায়গাটাতে আছি এই জায়গার নাম আমি জানি না সঠিক। এটা উল্লাপাড়ার পরে একটা ভাঙ্গা ব্রিজ পরে ওই জায়গা ট্রেনটা একটু স্লো করছে তাই নেমে পড়ছি। আমি যাচ্ছি চাটমোহর। সামনে অনেক সুন্দর একটা জায়গা আছে, এটা দেখানোর জন্য জাস্ট বললাম ওয়েট করে। দেখেন কত সুন্দর একটা জায়গা, দুই পাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে রেল লাইন। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। সামনে অনেক ভিডিও, নতুন নতুন ভিডিও। আসসালামু আলাইকুম দর্শক, এই সেই জায়গা, এই জায়গার সৌন্দর্য বর্ণনা করা শেষ করা যেত না। আমি ফার্স্ট টাইম যখন এই জায়গাতে আসছি তখন এই নিয়ত করছি যে আমি যখন ইউটিউবার হব আমার ফার্স্ট ভিডিওটা এই জায়গাতে এসে করুম। আল্লাহ কি আমার দোয়াটাও কবুল হয়ে গেল গা। কেমনে কেমনে আজকে এই জায়গাতে আসলাম। আপনার শুধু জাস্ট ভিউটা দেখেন। এটা হচ্ছে দিলপাশার। এটা এই রাস্তাটা মূলত দুই পাত্রের মাঝখান দিয়ে গেছে, দুই দুই সাইড দিয়ে ক্ষেত, মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে। দেখছেন সৌন্দর্য, পাখিগুলো ঘুরে দিতেছে। অনেক সুন্দর একটা জায়গা, জাস্ট ভিউটা দেখেন কত সুন্দর একটা দৃশ্য। দেখেন সূর্যটা হেলে দিতেছে। এখন আমি গাড়ি তুলবো। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আমি যেই জায়গাটা দেখাতে চাইছিলাম সেই জায়গাটা আর দেখানো হইলো না, কারণ গাড়ি ছাড়তো না মানুষের লেগে। অনেকক্ষণ বসেছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, তাই ভাবলাম এই রাস্তার পুরোটা হাইটে যাবো। ওই যে সামনে ট্রেন আইতাছে, আমার অনেকটা ধারতে হইব, কিছু করার নাই কারণ গাড়ি পাই নাই। তবে ভালো লাগতেছে, কারণ জায়গাটা অনেক সুন্দর। যাইতে যাইতে একটা ভাইয়ের লোকে দেওয়া হইলো, কথা বললাম। বললো নাকি যাইতে সামনে স্টেশনে যাইতে নাকি 30 থেকে 40 মিনিট লাগবো। আমি কই সন্ধ্যা হয়ে গেছে, 30 থেকে 40 মিনিট এখন হাঁটুম। তবে ভালোই লাগতেছে, জায়গাটা অনেক সুন্দর। সন্ধ্যা এসে দেখি, কিন্তু আবার ভয়ও লাগতেছে। সমস্যা নেই, আল্লাহ ভরসা। এখন মার্গিবের হাজান দিতেছে, চারিদিকে অন্ধকার হয়ে যেতেছে। আমার অনেকটা পথ হাঁটতে হইব। তো ভালো লাগতেছে এই জায়গাটা দেখে, অনেক ঘুরতে। ঘুরার যে কি মজা, না ঘুরলে কেউ বুঝতো না। ভিডিও দেখে কেউ কোনো বাস্তবতা বোঝা যায় না। আমার কথা একটু ভুল হইতে পারে, কারণ আমার মুখে একটু সমস্যা আছে। ফার্স্ট টাইম ক্যামেরার সামনে কথা বলতেছি, এর আগে কোনো দিন ক্যামেরার সামনে কথা বলা হয় নাই। তো রাখি। সো গাইস, এই জায়গাটা দেখেন কত সুন্দর একটা জায়গা। অন্ধকার দেখে বোঝা যাইতেছে না। ওইদিকে হাঁস চলতেছে অনেক, 2-3 জন। এই জায়গাটা দেখেন কত সুন্দর একটা জায়গা, অন্ধকার দেখে বোঝা যাইতেছে না। ওইদিকে হাঁস চলতেছে অনেক, 2-3 জন। 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 2-3
সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা পারিতে কষ্ট হইবে। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকারে কিছুই দেখা যাইতেছে না। তবে জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। দুই পাশে এখন আমি যে ব্রিজটা পারিমু, এই ব্রিজটা দেখেন কত বড় ব্রিজ, পারিতে সময় লাগবে। আমি নিচে দিয়ে পারিলাম হইলে, কিন্তু নিচে তো পানি, উপর দিয়ে বাড়িতে হবে, কিছু করার নাই, উপায় নাই। আর যদি ট্রেনে আইয়ে তাহলে রাখে আল্লাহ মারে কে। জায়গাটা একটু দেখেন, অন্ধকার তো ভালো করে দেখা যাইতেছে। অনেক কষ্টে ব্রিজটা পারিতেছে, কারণ ব্রিজটার ফাঁকগুলা চিকুন চিকুন। আসসালামু আলাইকুম। অনেক কষ্টে ব্রিজটা পারিছি। ব্রিজটা পারিতে আমার 5টা মিনিট সময় লাগছে। আর ব্রিজটা পারানোর সময় আমি ইস্তেগফার করছি, সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করছি। আপনারা চাইলে এই ইস্তেগফার করতে পারেন, কারণ ইস্তেগফারের অনেক ফজিলত আছে। এই নিয়ে বিস্তারিত কথা আমি এখন আর বললাম না, কারণ আমার জ্ঞান কম। এই জ্ঞান নিয়ে এসব কথা বলা উচিত না, বলাবাইন মানুষ। আমি আজকে এই জায়গায় ভিডিওটা অফ করছি, কারণ আর অন্ধকার হয়ে যাচ্ছে, আর ভিডিও করা সম্ভব না, ফোনে চার্জ শেষ। আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। পাবনা যায় লই, পাবনা কিন্তু আমার শ্বশুর বাড়ি, জানলে অবাক হইবেন। আগে বাসা যায় লই। আর হ্যাঁ, ভিডিওগুলো যদি ভালো লাগে তাইলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন, কারণ আমার 1000 সাবস্ক্রাইব লাগবো, আর 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবো। তারপরে ইউটিউবে মনিটাইজেশন অ্যাপ্লাই করা যাবে। আসি, আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায়। আমি বিদায় দেওয়ার পরে আবার কেন আইলাম? আমি এমন একটা ভয় পাইছি, সন্ধ্যায় তো কেউ নাই আশেপাশে, একটা মানুষও নাই, নিরিবিলি। এত নিরিবিলি একটা জায়গা, অনেক দূর পথ, আমি অনেকক্ষণ দৌড়েছি। একটা ভয় পাইলাম, এই ভয়টা কাটানোর পরেই কিন্তু সফল হয়েছি। আমাদের মাঝে অনেকেই অনেক কিছু করতে চায়, ভয়ে করতে পারে না। মানুষ কি বলবে, কে কি ভাববে, এই যে ভয়, এই ভয়টা যে পার করলাম, তারপরেই কিন্তু সফল হইলাম। তো এই ভয়টা পার করতে হবে, তা নাহলে সফল হওয়া যাবে না। আমরা অনেক সময় ভয়ের কারণে কিছু করি না। মানুষ মানুষ কি ভাববে, আসলে এই ভয়টা পার করলে সফল হওয়া যাবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন।